ফেসবুকে আসার পরে আপনারা যদি অনেক সময়তে কোনো আইডি সার্চ দেন, দেওয়ার পরে আপনি কিন্তু দেখেন যে দিস প্রোফাইল লক, দিস প্রোফাইল ইজ লক, দিস প্রোফাইল ইজ লক, এই ধরনের সমস্যা আপনি ফেস করেন। কারণ আপনি সাপোজ একটা আইডিতে আপনি জাস্ট ক্লিক করছি, দেখুন এই আইডিটাতে ক্লিক করলাম, দেখুন এই প্রোফাইলটা কিন্তু লক করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা কিন্তু লক করা আছে। সো এখান থেকে আপনি খুবই সিম্পলভাবে যে কোনো প্রোফাইল পিকচার ডাউনলোড করা থেকে শুরু করে তার সমস্ত কিছু দেখতে নিতে পারবেন, সমস্ত ছবি, ফটোগুলো, ভিডিওগুলো, বা সে কী পোস্ট করেছিল সমস্ত কিছু কিন্তু আপনি অতি সহজে দেখে নিতে পারবেন খুবই সিম্পলভাবে। অর্থাৎ আপনার এই জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, এক্সট্রা কোনো ঝামেলা নেই, খুবই সিম্পলভাবে আপনি এটা করতে পারেন। সোভিয়ার সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সোভিয়ার দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনি সিম্পলি কারোর প্রোফাইলে আসার পরে যদি দেখেন তার প্রোফাইলটা এভাবে লক আছে, দিস প্রোফাইল লক, তাহলে আপনি কী করবেন, এই থ্রি ডট পাবেন, এই যে থ্রি ডট পাবেন, এই থ্রি ডট আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। সো কপি লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, এই যে কপি লিঙ্কটা আপনি পেয়ে যাবেন, কপি লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেখুন কপি লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে খুবই সিম্পলভাবে। এখন আপনি কীভাবে এই প্রোফাইলটা দেখবেন, দেখার জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনের, এর জন্য এই প্রোফাইলটা আপনি পুরো দেখার জন্য বা এই প্রোফাইলটা পুরো ভিউ করার জন্য বা প্রোফাইলের ফটোগুলো বা পিকচার ফটো বা যে কোনো আপলোড ফটোগুলো আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি আপনি চলে যাবেন আপনার ফোনে ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজার আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নতুন সার্চ বার, নতুন ট্যাবে আপনি এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই সার্চ বারের অপশনে এখানে আপনি জাস্ট একটু ক্লিক করে চেপে ধরে রাখবেন। ওকে, চেপে ধরে রাখলে কী হবে দেখুন, একটু চেপে ধরে রাখার পরে যে পেস্ট যে অপশন আসবে, পেস্ট অপশনে আপনি ক্লিক করে দেবেন। সিম্পলি পেস্ট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে এগুলো সবগুলো ঠিক থাকবে, এখানে কোনো কিছু পরিবর্তন করবেন না। এখানে আপনি জাস্ট শুরুতে চলে আসবেন, প্রথমে এটা দেখুন, প্রথমে আমি চলে আসছি। আসার পরে দেখুন এখানে লেখা আছে www.facebook.com, তারপরে সমস্তগুলো ঠিক থাকবে। এখান থেকে আপনি জাস্ট এই কয়টা অপশন কেটে দেবেন, যখন www আছে www আমি কেটে দিলাম, দেখুন কেটে দেওয়ার পর এখানে আমি জাস্ট লিখবেন আপনি এম বেসিক। ওকে, এম বি, দেখুন আমি লিখছি যেভাবে সেভাবে লিখবেন, এম বি। ওকে, এম বেসিক লিখবেন, বাদ বাকি সমস্তগুলো ঠিক থাকবে। www কেটে দিয়ে জাস্ট আপনি এখানে এম বেসিক লিখবেন, কোনো আর কিছু পরিবর্তন করার দরকার নেই। এখন আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে আপনি খুবই সিম্পলভাবে আপনি এখানে গো আছে, গোতে ক্লিক করবেন। ওকে, গোতে ক্লিক করার পরে কিন্তু তার প্রোফাইল, তার আইডিটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনার ক্রোম ব্রাউজার দিয়ে। এটা কিন্তু ফেসবুক দিয়ে না, ক্রোম ব্রাউজার দিয়ে আপনি এখানে এখনও কিন্তু প্রোফাইল পিকচারে সব কিছু লক আছে, লক থাকা সত্ত্বেও কোনো কাজ করবে না লকটা। আপনি খুবই সহজে আপনি সমস্ত কিছু দেখে নিতে পারবেন, এর যত পোস্ট আছে মোড়ে গিয়ে আপনি সমস্ত কিছু দেখে নিতে পারবেন, বা কোন প্রোফাইল পিকচার আপলোড করেছিল বা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান এই প্রোফাইল পিকচার বা এই কভার ফটোগুলো আপনি ডাউনলোড করে নেবেন, এই ফটোগুলো আপনি ডাউনলোড করে নেবেন, তাহলে খুবই সহজে পারবেন। সাপোজ আপনি কভার ফটো বা প্রোফাইল ফটোর উপর আপনি জাস্ট ক্লিক করে চেপে ধরবেন, দেখুন ধরার পরে যে ডাউনলোড যে অপশন আছে এখানে জাস্ট আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখুন অলরেডি ডাউনলোড করা আছে, এই যে দেখুন ডাউনলোড কিন্তু খুবই সিম্পলভাবে হয়ে গেছে। আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি, তারপরে এই ফটোটাও আপনি পারবেন, প্রোফাইল পিকচারটা পারবেন, সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি ডাউনলোড হয়েছে কি না হয়েছে। দেখুন এই যে দেখুন সেই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে খুবই সিম্পলভাবে। পিকচার বা যতগুলো পিকচার আপলোড করুক না কেন সমস্তগুলো কিন্তু আপনি খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন খুবই সিম্পলভাবে। এছাড়াও তার সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন খুবই সিম্পলভাবে এই ট্রিক্সটা ফলো করলে। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।